ডিলারের কাছে ফোন দিছে, এনের একজনে ডিলারে আমার এই সেজো ছেলের কাছে ফোন দিছে। আমি এশার নামাজ পড়ি নাই, মসজিদে যাইতে পারি নাই। আমি এশার নামাজ পড়তে দাঁড়াইছি, এমন সময় যা চিৎকার দিছে, আব্বা আব্বা রুল ভাইয়ারে মারি ফেলাইছে। পরে ফেসবুকে এসে লাশ পড়ে গেছে। পরে ফেসবুকে এই যাচ্ছেন 15-20 হাজার টাকা আসিল, ওর টাকাও লেগেছে, তারপরে 5টা গুলি দিছে, একটা বুকের মধ্যে, 4টা বুকের মধ্যে। ও আল্লাহ, আল্লাহ আমার ছেলে কোনো অন্যায় করে নাই। আল্লাহ আল্লাহ। আমি ট্যান্ডা দিয়ে আসলে মাছ মারতাম, আসি এখানে বসে আছি, আমি এখানে মাছ মাইরা বসে থাকার কারণে এর ভিতরে ওনারা ডাকাত করি আসতেছে, যে ডাকাত আমার সবকিছু চলে গেছে, ডাকাতের সবাই মিলে ধরেন ডাকাত ধরেন এই। এরপরে দিতে রাস্তা দিয়ে ঢুকার পর দিয়ে চলে গেছে বাস। এখান থেকে আইসে বাস ঢুকি আমরা চলে যান ধরছিলে। তারপর দিয়ে আমি বলে দিচ্ছি যে ভাই খারান কি হয়েছে, খারান লাইট মার। এরা আমার বলতেছে যে মোটরসাইকেলের লাইট তো, কিন্তু ওই মোটরসাইকেলের লাইটের কারণে মানে এত আলোতের মধ্যে আমার যা বলতেছে যে তুই 17 শুট করে দিয়াম লগে ওই বেটা ছিল, যে বলতেছে যে যার মাল নিয়েছে সে বেটাও বলতেছে যে ভাই তাড়াতাড়ি ধরেন। আমি আরো 2-3 জন লোক ছিলাম এখানে, কিন্তু ওই রাইফেলে যখন শুট করছে বাস ব্যাকে দৌড় দিছে বাস। তারপরে বাধ্যগত কি আমার গায়ে পড়ছে না, বাধ্যগত আমি শিখ মারছি যে সে কেন রাইফেল চালাইলো। কথাটা বুঝতে পারছেন? এই শিখ মারার পরে দিয়ে আমরা নগদী মোটরসাইকেল পড়ে গেছে, মোটরসাইকেল পরে যাওয়ার পরে দিয়া শিখ একজনে তাড়াতাড়ি আপনার হেলমেট খুলে পড়ে গেল, জুতা খুলি এনে পড়ে গেল, মোটরসাইকেলের ক্যালাস হয়তো ভাঙি গেছে, গ্যালাস আপনার মোটরসাইকেলের ক্যালাসটা আছে, ক্যালাসের ওখানে এটা ভাঙি গেল। আপনার এর ভিতরে আমি আবার ওই বেড়া দৌড় দিছে, যে হাতে রাইফেল ছিল হে মোটরসাইকেলটা নামিয়ে শিখ খুলি ফিটের থেকে দৌড় দিছে। দৌড় দেওয়ানোর পরে দিয়ে সামনে গেছে কিনা, যে মাল নিছে যে বলতেছে ডাকাত দিতে, এই বেড়াও আবার কি করছে মোটরসাইকেল টান দিচ্ছে সামনে, এরা ধরতে গেছে, এই দুইজনে ধরতে গেছে, ওই সামনে যাই দেই বাস শুট করেছে বেটারে। এর দিকে আমিও মাঝখানে গেছিলাম, আমিও যাই দেখি যে শুট করে দিছে, বেটা মোটরসাইকেলে পড়ে গেছে। বিদায় আমি আর সামনে আগাই নাই, বিদায় মোটরসাইকেল এলাকায় বাসিও চলে আইছে বিদায়। আর মোটরসাইকেল তো নগদী টান দিয়ে চলে গেছে, কিন্তু যাই উড়ি চলে গেছে। না পিছনে যে হাতে রাইফেল ছিল তার গাতে লাগছে। আনুমানিক সময় তখন রাত 10টা এর কাছাকাছি সময় হবে। আমি ফোনে কথা বলতেছিলাম, এই সময় আমি দেখি পিছন থেকে আওয়াজ আসতেছে, ডাকাত 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 ধর ডাকাত ধর। আমি পিছনে তাকাই দেখি একটা হুন্ডার মধ্যে 2 জন যুবক, এরা সামনে খুব স্পিডে হুন্ডা চালাচ্ছে, আরেকজন পিছন থেকে ডাকাত ডাকাত বলতেছে। এটা তারপরে এই যে এই বাড়ির দিকে পোলের গোড়া থেকে দক্ষিণ দিকে ঢুকার পর ওখানে বাড়ির সামনে বক্তব্যের সামনে ওখান থেকে ইউটার্ন করে আবার এদিকে আসছে, যিনি মারা গেছে উনিও ওদের পিছনে ডাকাত ডাকাত বলে আসতেছে। তখন আমি এখান থেকে উঠছি, উইটা যখন এদের ডাকাতের সামনে গেছি, যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে। তখন ওরা দিস না হয়ে কি করছে, গুলি বার করছে, আমার দিকে গুলি তাক করছে। তখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই, আমি আমার মসজিদের দিকে চলে গেছি। আর পরে আমি শুধু গুলির আওয়াজে শুনছি, পরে আর কি হয়েছে ওটা আমি দেখি নাই। পরে আইসা দেখি যে জি গুলি 3টা শব্দ শুনছি, আর বড় একটা আওয়াজ হয়েছে পরে একবারে সর্বশেষ।